লিওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। গত ক্লাসে আমরা গায়রে মুনসারিফের 9টা সবব থেকে 2টা সবব সম্পর্কে বিস্তারিত জেনেছি। একটা হলো আদল এবং আরেকটা হচ্ছে ওয়াসফ। এই দুটা জেনেছি না। গায়রে মুনসারিফের 3 নম্বর সবব হলো তানিস। গায়রে মুনসারিফের 3 নম্বর সবব কি? তানিস। আত তানিসু বিত্তাই শর্তুহু আল আলামিয়াতি। তানিসের মধ্যে দুই প্রকার তানিস। এমনি তানিস কয় প্রকার? তানিস তানিস আলামতে তানিস কয়টি? তানিস আলামত 3টি। তা আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, অথবা 4টি বলেন। তায়ে মালফুজা, তায়ে মুকাদ্দারা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, অথবা 2টিও না, 3টাও না বলেন, 4টাও না বলেন, 2টা বলেন। আর তানিস বিত্তা আর তানিস বিল আলিফ। তার ভিতরে দুটো আছে, আলিফের ভিতরে দুটো আছে। যত প্রকার বলার বলবেন, সমস্যা নেই। এখন দেখেন তানিস বিত্তা যেটা আছে, তানিস বিত্তা, তানিস বিল আলিফ, এটা আলোচনা আগে হয়ে গেছে। এটা 100 ভাবে 200 ভাবে কায়ে মাকাম, এমনি সবব হিসেবে বলে না, এখানে তো বলবে। এগুলো 100 ভাবে 600 ভাবে কায়ে মাকাম। হ্যাঁ, তানিস বিত্তা দুই প্রকার। একটা হলো তাটি প্রকাশ্য হবে, আরেকটা হলো তা উজ্জ থাকবে। একটা তানিসে লব্জি আর একটা তানিসে মানবী। তানিসে লব্জি, তানিসে, এই দুই প্রকার তানিসের বিধিবিধান আমাদেরকে বলবে। দেখেন, প্রথমে আমাদের জানতে হবে তানিস কাকে বলে। তানিস তানিস কাকে বলে? তানিসের আবিধানিক অর্থ হলো কোন একটা শব্দ মুয়ান্নাস হওয়া। কি হওয়া? মুয়ান্নাস হওয়া। এই তানিস মানে মুয়ান্নাস হওয়া। তানিস পরিভাষায় তানিস কাকে বলে? যার মধ্যে মুয়ান্নাস আলামত পাওয়া যাবে। মা ফিহি আলামাতুত তানিস, যার মধ্যে মুয়ান্নাসের আলামত পাওয়া যাবে, এটাকে কি বলা হয়? তানিস বলা হয়। এখন ইবারতের মধ্যে খেয়াল করেন, আর তানিসু বিত্তাই, তানিস বিত্তা, তানিস তানিস বিত্তা, তার মাধ্যমে যেটা তানিস হয় সেটা শর্তুহু, তার শর্ত হলো আল আলামিয়াতু, কি হওয়া? গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য আলম হতে হবে। তানিস বিত্তা গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য শর্ত কি? আলম যদি না হয়, তানিস বিত্তাটা গায়রে মুনসারিফের সবব হবে না। যেমন আলিমাতুন, তা আছে, আলিমাতুন তানিস বিত্তা, তারপরে গায়রে মুনসারিফের সবব নয়। আলিমাতুন কি গায়রে মুনসারিফ? একটা ওয়াসফ, একটা তায়ে তানিস পাওয়া যাওয়ার কারণে হবে না, কারণ তায়ে তানিস এখানে হয়নি। তায়ে এমনি তায়ে তানিস, গায়রে মুনসারিফের সবব তায়ে তানিস হবে, কারণ আলম শর্ত ছিল, এটা তো আলম না। আলিমাতুন তো কারো নাম না, ঠিক আছে? তাহলে তানিস বিত্তার জন্য শর্ত কি? আলম হওয়া। বাকিগুলো সামনে আসবে, তানিসে মানিবের কথা। তানিস বিত্তার জন্য শর্ত কি? আচ্ছা দেখেন, প্রথমে আমাদেরকে জানতে হবে তানিস বিত্তা, তার তানিসের যেটা তা আছে, তায়ে তানিস, ওই তাটা আমরা চিনবো কিভাবে? কারণ তা তো অনেক প্রকার আছে। এটা কি তানিস বিত্তা নাকি অন্য কিছু? তা আমরা বুঝবো কিভাবে? তানিস বিত্তা হওয়ার জন্য 5টি শর্ত। বলেন কয়টা শর্ত? 5টি শর্ত পাওয়া গেলে এটা মুয়ান্নাসের তা। 5টি শর্ত থেকে কোন একটি শর্ত ফাউত হয়ে গেলে এটা মুয়ান্নাসের তা না। তাহলে তানিস বিত্তা, তায়ে তানিস চিনার কয়টা উপায়? 5টা। একটা হলো জায়েদা হতে হবে। এটা কি হবে? তাটা কি হবে? জায়েদা, মূল অক্ষরের পরে হবে জায়েদা। 2 নম্বর হচ্ছে হরকত ওয়ালা হবে। কি ওয়ালা? তায়ে তানিস কি ওয়ালা হবে? হরকত ওয়ালা। এর পূর্বে জবর হবে। তায়ে তানিস যেটা হবে তার আগে কি হবে? জবর হবে। এবং সেটা ইসিমের শেষে হবে, মাঝখানে হবে না। কোথায় হবে? যে শেষে। এরপরে ওয়াকফের সময় হা হয়ে যাবে। ওয়াকফের সময় এটা হলো তায়ে তানিস। যেমন নাকি দেখেন, যদি বলি ফাতিমাতুন, কি ফাতিমাতুন, জায়েদা কিনা? জায়েদা তো, মাদ্দা ফাতমিম, জায়েদা না? জায়েদা হয়েছে। আবার হরকত ওয়ালা কিনা? মুতাহাররিক কিনা? ফাতিমাতুন কি সাকিন ওয়ালা না হরকত ওয়ালা? হরকত ওয়ালা। এরপর শর্ত হলো এর আগে অক্ষরে জবর থাকতে হবে। ফাতিমাতুন, তার আগে জবর আছে কি নাই? আচ্ছা। ইসিমের শেষে হতে হবে, এটা কি মাঝখানে না শেষে? শেষে। ওয়াকফের সময় হা হয়ে যেতে হবে, ফাতিমা, হা হয়ে যায় না? আচ্ছা, এই 5টি শর্ত পাওয়া গেলে এটা কি? তায়ে তানিস। এটা কি? তায়ে তানিস। তানিস দুই প্রকার। তানিস একটা হলো তানিস বিত্তা, তার মাধ্যমে তানিস, আর একটা হলো তানিস বিল আলিফ, ঠিক আছে? এরপর আলিফ, এটা মকসুরা হোক মামদুদা হোক, এগুলো তো আলিফের প্রকার। একটা হলো তানিস বিত্তা, তার মাধ্যমে তানিস, আর একটা হলো তানিস বিল আলিফ, তানিস বিল আলিফ। তানিস বিত্তা যেটা আছে এটা আবার দুই প্রকার না?
তা প্রকাশ্য থাকবে, না হয় মানবী উজ্জ থাকবে, হয়তো লফজান তা থাকবে, না হয় মুকাদ্দারান থাকবে, উজ্জ থাকবে। তাহলে আত-তানিস বিত্তা আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মালফুজা, আরেকটা হলো মুকাদ্দারা। তা প্রকাশ্য থাকলে মালফুজা, তা উজ্জ থাকলে মুকাদ্দারা, যেটাকে তানিসে মানবী বলে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন এটা হলো তানিস বিত্তা। আমরা জানলাম তানিস বিত্তার জন্য গায়রে মুনসারিফের সবব হতে হলে তানিস বিত্তার জন্য কি থাকতে হবে? আলম থাকতে হবে। এখন প্রশ্ন হলো তানিস বিত্তা যার মধ্যে প্রকাশ্য তা থাকবে সেখানে আলম হওয়া শর্ত কেন? আলম হওয়া, আলম না হলেও গায়রে মুনসারিফের সবব হলে সমস্যা কি? বুঝছেন প্রশ্ন? আলম হওয়াটা তানিস বিত্তার জন্য আলম হওয়াটা শর্ত কেন? তানিস বিত্তার জন্য আলম হওয়াটা শর্ত কেন? জবাব হলো তানিস বিত্তার জন্য আলম হওয়াটা শর্ত। তানিস বিত্তার জন্য কি হওয়া শর্ত? আলম হওয়া শর্ত। এখন প্রশ্ন হলো আলম হওয়া শর্ত কেন? আলম হওয়া শর্ত কারণ হচ্ছে যে যেটা তানিস আছে, তানিস তা হলো কালিমার জন্য আবশ্যকীয় না। এটা কালিমার জন্য কি না? আবশ্যকীয় না। এটা তাকে আবার অনেক সময় চলে যায়। আলিমুনের মধ্যে তা নেই, আলিমাতুনের মধ্যে তা আছে, কতিলুনের মধ্যে তা নাই, কতিলাতুনের মধ্যে তা আছে। তার মানে মুজাক্কার আর মুআন্নাসকে পার্থক্য করার জন্য তাটা আসে। সেটা শব্দের জন্য কি নয়, লাজেম নয়। সেটা তাকে কখনো কখনো, আবার কখনো কখনো এটাকে ফেলে দেওয়া হয়। সেটা কখনো তাকে, কখনো কখনো ফেলে দেওয়া হয়। ঠিক আছে? তাহলে এটা কি শব্দের জন্য আবশ্যক হয়েছে? শব্দের জন্য আবশ্যক নয়। এখন আমরা জানি গায়রে মুনসারিফের সবব যেগুলো আছে, গায়রে মুনসারিফের সবব যেগুলো আছে, সবব এগুলো সবগুলো হলো শক্তিশালী সবব। গায়রে মুনসারিফের প্রত্যেক সবব কেমন সবব? শক্তিশালী। এখন তানিস, এটা যদি গায়রে মুনসারিফের সবব হয়, তানিস বিত্তা, তো তারা কখনো থাকে কখনো থাকে না, তাহলে শক্তিশালী না দঈফ? দঈফ না? সে কারণে আমাদেরকে আলম হওয়াটা শর্ত করে দেওয়া হয়েছে, যেন সেটা আবশ্যক হয়ে যায়, যেন সেটা কি হয়ে যায়। কারণ কোন একটা জিনিসের সাথে যদি আলম হওয়াটা শর্ত করে দেওয়া হয়, কোন একটা শব্দ যখন আলম হয়ে যায়, কোন একটা শব্দ যখন কি হয়ে যায়, তখন সেটা কখনো আর পৃথক হয় না। আলম হয়ে গেলে সেটা, আলম হয়ে গেলে এটা কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। আচ্ছা, এটা আমরা শরহে জামি থেকে একটু দেখি। দেখেন প্রশ্ন কি যে তানিস বিত্তার জন্য আলম শর্ত কেন? এখানে কি জবাব দিচ্ছে দেখেন, আর তানিসুল লফজিয়্যু আল হাসিলু বিত্তা, ওই তানিস বিত্তা যেটা আছে, আর তানিসু বিত্তা, তুমি বলছে এখানে আর তানিসু বিত্তা মানে আর তানিসুল লফজিয়্যু, তানিসে লফজি, কারণ তানিসে মানবী এটাও তো তা দিয়ে হয় না, এটা তানিসে মানবী না, তানিসে লফজি। আল হাসিলু, যে তানিসটা অর্জিত হয় বিত্তাই, কিসের মাধ্যমে? এখানে কত প্রশ্নের জবাব দিচ্ছে দেখেন। প্রশ্ন হচ্ছে বিত্তা, এটা তারকিবে কি হবে? আল্লামা আব্দুর রহমান জামি উজ্জা বারাতুল্লাহর মাধ্যমে তারকিব সহ বলে দিচ্ছে যে মানে আল হাসিল একটা চলছে না এখানে, তার মানে কি বিত্তাটা আল হাসিলের সাথে মুতাল্লিক, আল হাসিলের সাথে মুতাল্লিক হয়ে আর তানিস থেকে সিফত। ঠিক আছে? আর তানিস বিত্তার কি করে দিচ্ছে যে তারকিব। আবার আল লফজি একটা তুলে আরেকটা প্রশ্নের জবাব, আর তানিস বিত্তা এখানে তানিসে মানবী আছে, কারণ তানিসে মানবী এটাও তো তার মাধ্যমে হয়, প্রকাশ্যও বলে নাই, উজ্জ্বল বলে নাই, তার মধ্যে ওটা আছে। বলা হচ্ছে না, এখানে যেটা উজ্জ্বল আছে এটা হবে না, এখানে সিফত একটা উজ্জ্বল আছে, আর তানিসুল লফজিয়্যু আল হাসিলু বিত্তাই। বুঝছেন এখন? আচ্ছা, সবগুলো বলে দিচ্ছে এখানে কিন্তু উজ্জ্বল বারাতের মাধ্যমে। আচ্ছা, এখানে বিত্তা বলছে কেন? শুধু আর তানিস বললে কি হতো? বলা হচ্ছে বিত্তা বলার কারণ হচ্ছে যে বিত্তা বলার মাধ্যমে তা আর তানিস বিল আলিফকে বের করে দেওয়ার জন্য। কাকে বের করে দেওয়ার জন্য? আর তানিস বিল আলিফকে বের করতে হবে না? কেন বের করতে হবে? তানিস বিত্তার জন্য আলম শর্ত, ওটার জন্য কি আলম শর্ত? এটাকে সহ রাখলে যদি বলি এগুলোর জন্য আলম শর্ত, ভুল হয়ে যাবে না? কারণ তানিস বিত্তা এটার জন্য আলম শর্ত। তানিসে, তানিস যেটা আলিফের মাধ্যমে হয়, এটার জন্য কি আলম শর্ত? এক সবাবে দুই সবাবের কায়ে মাকাম, আলম কেন লাগবে? ঠিক আছে? আচ্ছা, তো বিত্তা কেন বলছে দেখেন, লা বিল আলিফি কিসের মাধ্যমে নয়? বিত্তাই, তার মাধ্যমে, লা বিল আলিফি কিসের মাধ্যমে নয়? কেন আলিফের মাধ্যমে নয়? কেন? ফাইন্নাহু লা শারতা লাহু, কেননা তার জন্য কোনো শর্ত নাই। তানিস বিল আলিফের জন্য কি নেই? আলম হওয়া শর্তে, শর্ত সে শর্ত নাই। ঠিক আছে? তাহলে তানিস বিত্তার জন্য শর্ত হু। আচ্ছা, তানিস বিত্তার জন্য শর্ত মানে কত প্রশ্নের জবাব দিচ্ছে দেখেন। তানিস বিত্তার জন্য শর্ত আলিমাতুন তানিস বিত্তা না, আলম হওয়া কি ছিল?
তো তানিস বিত্তার জন্য যদি আলম হওয়া শর্ত হয় তাহলে আলিমাতুন তো তানিস হবে না, কারণ তানিস হওয়ার জন্য তো কি শর্ত, আলিমাতুনে তো আলম নাই, তার মানে আলিমাতুন তানিস না, এরকম একটা প্রশ্ন না। কিন্তু আলিমাতুনকে আমরা তানিস বলি কিনা, বা এটা ওয়াহান মুন্নাসের সিগা না, তো তানিস না হলে ওয়াহান মুন্নাসের সিগা বলতেছেন কেন? তার মানে কোন শব্দ তানিস বিত্তার জন্য, তানিস উজুদ হওয়ার জন্য আলম শর্ত না, তানিস বিত্তাটা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য আলম শর্ত যে, এমনি তানিসের জন্য কি আলম শর্ত? তা আলিমাতুন তানিস হোক না, কোনো সমস্যা আছে? কিন্তু এটা এখান থেকে বোঝা যাচ্ছে না। মুসান্নিফ বলছে কি আত তানিসু বিত্তায়ে শর্তুহু আল আলামিয়াতু, তানিস বিত্তার জন্য আলম শর্ত। তো প্রশ্ন হলো আলিমাতুন এটাও কি তানিস বিত্তা, তানিস বিত্তা তা আলম না, এর ফলে তো তানিস। কি আলিমাতুনকে কি মুযাক্কার বলবে নাকি মুআন্নাস? তো তানিসের জন্য তো কি শর্ত ছিল, তো এখন তো আলম না, এর ফলে তানিস হয়েছে কেন, কেমনে? কারণ কায়দাতে ইযা ফাতা শর্তু ফাতাল মাশরুত, শর্ত ফাউত হয়ে গেলে মাশরুত তানিস বিত্তার জন্য যেহেতু আলম শর্ত, তার মানে আলম পাওয়া গেলে তানিস বিত্তা হবে, আলম পাওয়া না গেলে তানিস বিত্তাও নাই। এখন আলিমাতুনে আলম পাওয়া যায়নি, এর পরও তানিস বিত্তা আছে কিনা? তাহলে মুসান্নিফের কথার সাথে তো হয়নি। তাহলে এটা জবাব কি? জবাব হলো এখানে আম তানিসের জন্য আলম শর্ত না, তানিসেটা তানিস থাকবে, উজুদে তানিসের জন্য আলম শর্ত না, গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য আলম শর্ত যে তানিস ঠিক, তবে এই তানিস কি এখন গায়রে মুনসারিফের সবাব? এটা উত্তর দিয়েছে, দেখেন কি বলে, বা শর্তুহু আল আলামিয়াতু আছে না, বা শর্তুহু শর্তুহু, তো কোন ক্ষেত্রে শর্ত যে ফি সাবাবিয়াতি মানে ইসরাফি, মানা মানা সরাফের সবাব হওয়ার মধ্যে, এমনি তানিসের মধ্যে না, মানা সরাফের আলম হওয়া শর্ত কিসের জন্য, কিসের ক্ষেত্রে? মানা সরফের সবাব হওয়ার ক্ষেত্রে শর্ত আল আলামিয়াতু কি হওয়াটা, এমনি তানিসের শর্ত নাকি মানা সরফের সবাব হওয়ার শর্ত যে? আচ্ছা, আই অর্থাৎ আলামিয়াতুল ব্যাখ্যা করতেছে আবার, আই অর্থাৎ আলামিয়াতুল ইসমিল মুআন্নাসি, মুআন্নাসের নামের আলম হওয়া, মুআন্নাসের। আচ্ছা, এটা আমাদের প্রশ্ন এগুলো ছিল না, আমরা অনেক প্রশ্ন, আমাদের প্রশ্ন হচ্ছে যে কি আলম হওয়াটা শর্ত কেন না, এটা জবাব দিচ্ছে কেন, লিয়াসির তানিসু, যেন তানিসটা হয়ে যায় লাজিমান, যখন আলম আলম যখন শর্ত করব তখন থায়ে তানিস যেটা আছে এটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, যেন লাজিম হয়ে যায়। তো আলম হলে কি লাজিম হয়ে যায়? আলম হলে এমনি তো লাজিম না, তাটা কখনো থাকে কখনো পড়ে যায়, কখনো থাকে কখনো হযফ করে দেওয়া যায়। তো আলম কি বলা হচ্ছে, আলম কেন শর্ত? আলম করা হয়েছে যেন লাজিম হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, আর কখনো যাতে পড়ে না যায় এটার জন্য এটা বলা হচ্ছে না। তো আলম হয়ে গেলে কি আবশ্যক হয়ে যায়? বলা হচ্ছে হয়ে যায়। দেখেন কারণ বর্ণনা, দুইটা কারণ বলবে। আলম যদি আলম হয় তাহলে তানিসটা তাটা আবশ্যক হয়ে যাবে, তা কার ফেলা যাবে না। আলিমাতুনের তা ফেলে দিতে পারবেন আপনি, যদি আলিমাতুন দিয়ে কারো নামকরণ করে দেন আর কি ফেলে দিতে পারবেন? কারণ আলম হয়ে গেলে এটা কার ফেলে দেওয়া, কেন ফেলে দেওয়া যায় না দেখেন, বলা হচ্ছে আলম কেন শর্ত করা হয়েছে, যেন তানিসটা শব্দটার জন্য কি হয়ে যায়, লাজিম হয়ে যায়, আলম শর্ত করা হয়েছে। লিআন্নাল আলামা, কেননা আলম সমূহ, কেননা কি সমূহ, মাহফুজাতুন সংরক্ষিত থাকে, আনিত তাসাররুফি থেকে, তাসাররুফ থেকে, পরিবর্তন থেকে, বিকদরিল ইমকান যথাসম্ভব, আলম যথাসম্ভব পরিবর্তন থেকে সংরক্ষিত থাকে। এখন আলম না হলে তো পরিবর্তন হয়ে যাবে, আর আলমকে শর্ত করে দিলে আলম যখন হবে ওই তার পরিবর্তন হবে না, কারণ আলম যথাসম্ভব পরিবর্তন থেকে কি থাকে, সংরক্ষণ থাকে। লিআন্নাল আলামা, কেননা আলম মাহফুজাতুন সংরক্ষিত থাকে, আনিত তাসাররুফি পরিবর্তন থেকে, বিকদরিল ইমকান যথাসম্ভব, যতটুকু সম্ভব এটাকে বলার কারণ কি, তার মানে সব সময় কি থাকে না, সংরক্ষিত থাকে না। কারণ তারখিমুল মুনাদা একটা আছে না, মুনাদার শেষ হরফ থেকে একটা দুইটাকে হযফ করে দেওয়া, তারখিমুল মুনাদা, যে মুনাদার শেষ থেকে হযফ করা হবে এটাকে বলা হয় আল মুনাদাল মুরাহহাম। আল মুনাদাল, যেমন মালিকু থেকে ইয়া মালিকু, আপনি বলবেন যে ইয়া মালি অথবা ইয়া মালু, আগে যে হরকত আছে এই হরকতে দিতে পারবেন, আবার সেটাকে মুস্তাকিল মুনাদা ধরে এরাবও দিতে পারবেন। মালিটাকে মানে খাফেটা যেন একেবারে নাই, ইয়া মালু মুনাদা মুফরদ হওয়ার কারণে মুফরদ হয়েছে, মানে মুজাফ হয়নি, মুশাবা মুজাফও হয়নি, মারাফা হয়েছে, মুনাদা মুফরদ না রাফা আলামত রফার মামনি না, সে কারণে ইয়া মালু বলেন। আচ্ছা যাই হোক, তাহলে তারখিম করার সময় হযফ করা যাবে, এটা হচ্ছে এই কারণে বলা হয়েছে বিকদরিল ইমকান, যথাসম্ভব কি থাকে, মাহফুজ থাকে, এই কারণে আলম শর্ত করা হয়েছে। এক শর্ত কেমন, একটা কারণ। এরপর হলো ওয়ালি আন্নাল আলামিয়াতা, আলমকে কেন শর্ত করা হয়েছে, ওয়ালি আন্নাল আলামিয়াতা, এটা দ্বিতীয় কারণ। আলমকে শর্ত করার
দ্বিতীয় কারণ, এক কারণ তো হয়ে গেছে। এক কারণ হলো যে লিআন্নাল আলামা মাহফুজাতুন আনিত তাসাররুফি বিকদরিল ইমকান, এক কারণ। দুই নম্বর আরেকটা কারণ বলতেছে আলমকে কেন শর্ত করা হয়েছে, লিআন্নাল আলামিয়াতা, কেননা আলমিয়ত ওয়াদউন সানিন, এটা হলো ওয়াদে সানি। আলমিয়ত কিসের হুকুমে? ওয়াদে সানির হুকুমে, মানে দ্বিতীয় গঠন। শব্দকে গঠন করার সময় যেরকম, আর আলমিয়ত, আলম করা মানে একটা শব্দকে এটা দ্বিতীয় গঠনের মতো। কিসের মতো? তাহলে আলমিয়ত কি গঠন? দ্বিতীয় গঠন। আদলও দ্বিতীয় গঠন না? এটা আমরা এর আগে পড়ছি তো। তাহলে আলমিয়ত হলো দ্বিতীয় গঠন। তো দ্বিতীয় গঠন হলে এটার সাথে লাজেমের সম্পর্ক কি? ওয়াকুল্লু হারফিন, প্রত্যেক এমন হরফ, বুদিয়াতিল কালিমাতু আলাইহি, যে হরফের উপর কালিমাকে গঠন করা হয়েছে, প্রত্যেক এমন হরফ যে হরফের উপর কালিমাকে লা ইয়ানফাক্কু আনিল কালিমাতি, সেটা ওই কালিমা থেকে পৃথক হয় না। আমি যদি গঠন করার সময় একটা কালিমা, একটা শব্দ গঠন করার সময় একটা হরফ ওই কালিমার সাথে সংযুক্ত করি, সেটা ওই কালিমা থেকে পৃথক হয় না। এখন যেহেতু আলমটা হলো ওয়াদে সানি, দ্বিতীয় গঠন, তা আমি যখন কোন শব্দকে ওই তা সহ আলম বানাবো, তার মানে গঠন করার সময় তাটা আছে কি নাই? গঠন করার সময় তাটা কি আছে? কারণ আলম বানি গঠন, দ্বিতীয় গঠন, তাই আমি তা সহ যখন আলম বানালাম, তার মানে গঠনের সময় তাটি আছে। কায়দা হলো যেই হরফ সমূহের উপর কোন কালিমাকে গঠন করা হয়, ওই হরফ সমূহ ওই কালিমা থেকে পৃথক হয় না। পৃথক না হওয়ার জন্য কি শর্ত করা হয়েছে? আলম শর্ত করা হয়েছে। আপনারা এটার জবাবটা বুঝছেন? এটার এটা এই কারণে বলছে বিকদরিল ইমকান, বলছে না? সব সময় না, বেশিরভাগ সময় তো কি থাকে মাহফুজ থাকে, বেশিরভাগ সময় কি থাকে? মাহফুজ থাকে। আচ্ছা, তাহলে সোয়াল এবং সোয়ালের জবাব বুঝছেন তো? অনেক প্রশ্ন জবাব দিয়েছে এখানে। এরপরে খেয়াল করেন কি বলা হচ্ছে, আচ্ছা এগুলো জবাব দিয়েছি, মানে তানিসের জন্য শর্ত হলো আলম হওয়া। এখন আলিমাতুন তো আলম না, এরপরে তানিস কেমনে? এরা জবাব এখানে হয়ে গেছে না? এখানে তানিস উজুদে তানিসের জন্য শর্ত না, কিসের জন্য শর্ত? মানে গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত। যে এমনি একেবারে তা আলম না হলে তানিস হবে না এরকম না, এমনি তানিস হবে, মানা সরফের সবাব হবে না। মানা সরফের সবাব হওয়ার জন্য কি শর্ত? তা শর্ত। আচ্ছা, এরপরে দেখেন মুসান্নিফে এখানে কি বলেছে? আলম শর্ত, আলম শর্ত। আর তানিসু বিত্তা, আচ্ছা তানিসু বিত্তা বলছে কেন? এখানে জবাব দিয়ে দেওয়া হয়েছে, আমি এগুলো প্রশ্ন আকারে লিখছি তো, এখানে কিন্তু জবাব হয়ে গেছে। প্রশ্ন হলো মুসান্নিফ আর তানিসু বিত্তা বলছে কেন? শুধু আর তানিসি বললে হতো না? জবাব এখানে দিয়ে দিচ্ছে কি আর তানিস বিল আলিফকে বাদ দেওয়ার জন্য। কারণ আর তানিস বিল আলিফের জন্য তো কি শর্ত নয়? এটা আলম শর্ত নাই। শুধু আমি যদি বলি আর তানিস শর্ত আলম আলামিয়াতু হবে কেন? আর তানিস বিল আলিফ যেটা আছে এর জন্য তো আলম লাগে না। আচ্ছা, এরপরে দেখেন একটা প্রশ্ন হলো উখতুন, কি উখতুন? উখতুন মানে বন্যা, তো উখতুনের তা যেটা আছে এখানে, উখতুন কি আর তানিস বিল তা হবে? কেন হবে না? কত শর্ত ফাউট হয়ে গেছে দেখেন, তার পূর্বে সাকিন হয়ে গেছে, এক শর্ত ফাউট। দুই নম্বর জায়দা হতে হবে, উখতুনের তা যেটা আছে ওয়াও থেকে পরিবর্তন। এটা ওয়াও থেকে কি? এটা মূলত ওয়াও ছিল, ওয়াও থেকে তা হয়েছে, তাহলে জায়দা হয়নি না। কারো থেকে মাদ্দা থেকে পরিবর্তন হলে এটা মাদ্দার হুকুমে, এটা নিজে মাদ্দা না হোক, মাদ্দা থেকে তো পরিবর্তিত, জায়দা না। আপনি কল আর আলিফকে জায়দা বলতে পারবো কেন? ওয়াও থেকে পরিবর্তন হয়েছে কারণে, মাদ্দা থেকে পরিবর্তিত। তাহলে উখতুনের তারা কিনা জায়দা। আর কি শর্ত ফাউট হয়েছে? পূর্বে জবর থাকতে হয়, কেন? পূর্বে তো জবর নাই। ওয়াকফ করলে হা হয়ে যেতে হয়, এখানে কি ওয়াকফ করলে হা হয় যেরকম তা? তাহলে সুতরাং উখতুন এটা কি আর তানিস বিত্তা হবে? আর তানিস বিত্তা হবে? হবে না। এখন উখতুনের হুকুম কি? বলছে উখতুনের হুকুম হলো, উখতুন এটা যদি কোনো মুজাক্কারের নাম রাখি, দেখেন উখতুনকে যদি কি রাখি তাহলে মুনসরিফ, গায়রে মুনসরিফ তো হবে না। উখতুনকে যদি কোনো মুজাক্কারের নাম রাখি কি হয়ে যাবে? মুনসরিফ হয়ে যাবে। কেন হয়ে যাবে? তানিসে মানবীর হুকুমে আসবে। তানিসে মানবী দিয়ে যদি আপনি কারো নামকরণ করেন, তানিসে মানবী মানে তাই তানিস নাই, তখন মুজাক্কার কোনো পুরুষের নামকরণ করেন, তানিসে মানবী দিয়ে যদি কোনো পুরুষের নাম করেন, তাহলে সেটা 3 অক্ষর থেকে বেশি হতে হবে গায়রে মুনসরিফ হওয়ার জন্য। 3 অক্ষর হলে হবে না, এটা তো 3 অক্ষর। আর তানিসে মানবী দিয়ে যদি কোনো মহিলার নাম হয়, কিসের নাম হয়? এটা একটু পরে আসবে। কোনো মহিলার নাম হলে 3 অক্ষর থেকে বেশি হতে হবে। আলম তো হতে হবে, আলমে হওয়ার পরে 3 অক্ষর থেকে, আবার 3 অক্ষর হলে মধ্য অক্ষর হরকত হতে হবে অথবা উজমা হতে হবে। এখন এই শর্তগুলো আছে। এখন 3 অক্ষর হলে মধ্য অক্ষর সাকিন হলে সেটাকে
গায়রে মুনসরিফা পড়া যায়, মুনসরিফা পড়া যায়। মুয়ান্নাসের নাম হলে তখন। তাহলে উখতুন যেটা আছে এটা হিন্দুনের মতো। হিন্দুনের মতো মানে মুনসরিফা পড়া যাবে, গায়রে মুনসরিফা পড়া যাবে। ঠিক আছে? মহিলার নাম হলে। আচ্ছা, এটা একটু পরে একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা তানিসে মানবীর কথা বলবো না এখন। আচ্ছা, এরপরে সওয়াল হলো কি দেখেন, এখানে তানিস বিত্তার জন্য কাকে শর্ত করা হয়েছে? আলমকে। কারণ লাজম হয়ে যাওয়ার জন্য। কারণ তানিসটা লাজম হবে যে আলম হলে। তানিস বিত্তার জন্য কাকে শর্ত করা হয়েছে? আলমকে। এখন প্রশ্ন হলো, তানিস বিত্তার জন্য আলমকে শর্ত করা হয়েছে কারণ যেন লাজম হয়ে যায়। লাজম হলে সববটা শক্তিশালী হয়ে যায়। কি হয়ে যায়? তারা যেন লাজম হয়ে যায়, কোন জায়গার মধ্যে যেন পড়ে না যায়। আলম হলে এটা আবশ্যক হয়ে যায়। এখন তানিস বিত্তার জন্য আলমকে শর্ত করা হয়েছে কেন? তা লাজম হয়ে যাওয়ার জন্য। তো তা লাজম হয়ে যাওয়ার মাধ্যমে যেন শক্তিশালী হয়ে যায়। আর শক্তিশালী কেন হতে হয়? গায়রে মুনসরিফের সববকে। কারণ গায়রে মুনসরিফ এগুলো মুনসরিফের যেগুলো আসল ইসিমের মধ্যে আসল হলো মুনসরিফ হওয়া, জবর জের ফেস সব কবুল করা, তানবিনও কবুল করা। তো ইসিমের আসল থেকে গায়রে মুনসরিফে বাধা দেয় না? তো বাধা কিসের কারণে দেয়? স্বভাবের কারণে। তো স্বভাব এগুলো শক্তিশালী হতে হবে না? শক্তিশালী না হলে আরেকজনকে বাধা কেমনে দেবে? আরেকজনকে বাধা কেমনে দেবে? এ কারণে শক্তিশালী হতে হবে। এখন প্রশ্ন হলো, গায়রে মুনসরিফে ইসিমের আসল থেকে ইসিমকে বাধা প্রদান করে, সে কারণে শক্তিশালী হতে হয়। শক্তিশালী হতে হয় বিদায় তার জন্য আলমকে কি করা হয়েছে? তানিসের জন্য আলমকে। মামনির জন্য কেন আলমকে শর্ত করা হয়নি? মামনি যেটা আছে এটা তো গায়রে মুনসরিফে তো ইসিমের আসল থেকে একটু একটু পরিবর্তন করে যায়, জের হয় না, তানবিন হয় না। মামনি হয়ে গেলে তো ইসিমের যেটা আসল একেবারে পরিবর্তন করে দেয় কিনা? এখানে জবর জের ফেস কোনো ধরনের পরিবর্তন হবে না, একটার উপর মামনি হয়ে যাবে। তাহলে মামনি এটা গায়রে মুনসরিফ থেকে আরো বেশি মারাত্মক না? আরো বেশি শক্ত না? তানিসকে যদি তানিস বিত্তার জন্য যদি আলমকে শর্ত করা হয়, মামনি হওয়ার জন্য তো আলমকে শর্ত করা দরকার ছিল। মামনির জন্য তো আলমকে শর্ত করা কি দরকার ছিল? কারণ মামনি হলে তো যে কোনো মামনি হলে এটা তো গায়রে ইসিমের আসলকে পরিপূর্ণভাবে বাধা দিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, তো এখন কোন মামনির জন্য কি আলম হওয়ার শর্ত করছি আমরা? কিন্তু এখানে জায়গায় জায়গায় পড়বো আলম শর্ত, আলম শর্ত, আলম শর্ত। কিন্তু এখানে আরো আরো জায়গা আসবে। মামনির জন্য আলম শর্ত এটা বলা দরকার ছিল না? কারণ মামনিয়ে ইসিমকে তার আসল থেকে পরিপূর্ণভাবে বাধা দিয়ে দেয়। গায়রে মুনসরিফে তো পরিপূর্ণ বাধা দেয় না, না? তানবিন এবং জারকে বাধা দেয়। এখন বুঝছেন প্রশ্নটা? আচ্ছা, তো এই প্রশ্নের জবাব কি? বলা হচ্ছে দেখেন, গায়রে মুনসরিফে যেগুলা সবব আছে, বাধা দেওয়ার জন্য সবব প্রয়োজন। গায়রে মুনসরিফে যেগুলা সবব সেগুলা দয়ীফ। এ কারণে এক একটা শর্ত দিয়ে 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 শক্ত করা হয়েছে। গায়রে মুনসরিফে যে জায়রা এবং তানবিন কবুল করে না ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে, ওই ফেলের সাথে সাদৃশ্য রাখাটা দয়ীফ। এটা আমরা সাদৃশ্যের মধ্যে মুশাবাহাতের মধ্যে ফকারে পড়ছি, তো এটা মুশাবাহাতে আদানা, মুশাবাহাতে আদানা। তাহলে গায়রে মুনসরিফের সাদৃশ্য ফেলের সাথে এটা দয়ীফ। তো দয়ীফ হওয়ার কারণে এক একটা শর্ত দিয়ে দিয়ে শক্তিশালী করা হচ্ছে। আর মামনি যেটা সাদৃশ্য, মামনি আসলের সাথে যেটা কি রাখে, সাদৃশ্য রাখে মুশাবা মামনি গুলো, সেই সাদৃশ্য গুলা যেমন তেমন সাদৃশ্য না। এটা হলো সাদৃশ্য গুলা শক্ত সাদৃশ্য, এটা কবি সাদৃশ্য। সে কারণে এখানে আর কি শর্ত লাগে না? আলম শর্ত লাগে না। এখানে কি শর্ত লাগে না? আচ্ছা, এরপর দেখেন বলা হচ্ছে যে কি মুজাক্কর এবং মুয়ান্নাস, কোন একটা তানিস বিত্তা, তো তানিস বিত্তার আলম হওয়ার শর্ত না? প্রকাশ্য তা থাকলে এটা কি হওয়ার শর্ত? তো প্রকাশ্য তা থাকলে এটা আলম হওয়ার শর্ত যে কি মুজাক্করের আলম হতে হবে নাকি মুয়ান্নাস আলম হতে হবে? এই বিষয়ে একটু কোনো পার্থক্য আছে? বলছে কোনো পার্থক্য নাই। মুয়ান্নাসের আলম হলেও হবে, মুজাক্করের আলম হলেও, তানিস বিত্তা শব্দ যেটার মধ্যে তা আছে সেটা মুজাক্করের আলম হলেও হবে, মুয়ান্নাসের আলম হলেও হবে, মানে আলম হলেও হবে শুধু। যেমন নাকি তলহাতু মুজাক্করের আলম না? তো মুজাক্করের আলম হলে কি সমস্যা আছে? একটা তানিস একটা আলম। ফাতিমাতু মুয়ান্নাসের আলম না? তাও হবে। তাহলে এখানে কোনো পার্থক্য নাই। বুঝছেন আপনারা? তানিস আবু হানিফাতা, তা হানিফাতা যেটা আছে এটা মুজাক্করের নাম হোক মুয়ান্নাসের নাম হোক, তা কোনো কারণে কি নাই পার্থক্য? মানে তানিস বিত্তাটা আলম হতে হবে, আলমটা মুজাক্কর হওয়া শর্ত, মুয়ান্নাস হওয়া শর্ত, এরকম শর্ত নাই। বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু থাক।